এই ভিডিওটা এপ্রিল মাসের। তো আমরা কোথায় ঘুরতে গেছিলাম তোমরা দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি অবশ্যই অনেকটা ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আমরা ঘুরতে গেছিলাম শরীফ মেলামাইন পার্কে। আর শরীফ মেলামাইন পার্কে যে রং বেরঙের ভিতরে না ঢুকলে তো নাই, কারণ রং বেরঙের ভিতরে ঢুকলেই বোঝা যায় যে শরীফ মেলামাইনের কালেকশন কত সুন্দর। আর এই কালেকশনগুলো দেখলেই মনে হয় যে শরীফ মেলামাইন সত্যি একটু নামি দামি কেন একটা ব্র্যান্ড। আর শরীফ মেলামাইনের ভিতরে এই যে রং বেরঙের এই জায়গাটায় মানে মোবাইল ক্যামেরা এগুলো চালানো একদম নিষেধ। তো আমি একটু চুরি করে ভিডিও করতেছিলাম, তো শেষেরা দেখা ফেলাইছে আর মানে ভিডিও করতে দেয় নাই। তো দেখো ভাই, কালেকশনগুলো খুবই সুন্দর। তো আমি আর ভিডিও করতে পারি নাই, সরি। তারপর এদিকে দৃশ্য, বাহিরের যে দৃশ্যগুলো অনেকটা পরিমাণে সুন্দর। আমরা 4 জন গেছি, জামিয়া নিয়ে 5 জন। আমি, জামিয়ার আব্বু, আমার একটা ফুফাতো ভাইয়ের বউ। মানে আমরা অনেকটা পরিমাণে এনজয় করছি। ভাই দেখো এত পরিমাণে সুন্দর পার্কটা। আমি জানি অন্য পার্কের চেয়ে বেশি সুন্দর, কিন্তু আমার কাছে এটা বেশি ভালো লাগছে, কারণ খুবই নিরিবিলি, এতটা মানুষের মানে ভিড়ভাড়টা নাই। আর আমার ভাই যে জায়গায় ভিড়ভাড়টা কম ওই জায়গায় খুবই ভালো লাগে। আর ওরা এই যে যাইতেছিল একটা রাইডে উঠতে, আর জামিয়া তো খুব কান্নাকাটি করতেছিল। আর আমি ভাই এইটা কীভাবে উঠবো, আমার বাচ্চা খুবই ছোট, তাই আমি উঠতে পারি নাই। আর জামিয়ার কান্না তো আমি কিছুতেই থামাইতে পারতেছিলাম না। আর জামিয়ার একটা সমস্যা, জামিয়ার আব্বু জামিয়ার পাশে থাকতেই হইবে। ওর এই দুনিয়াটা একদিকে, আর জামিয়ার আব্বু জামিয়ার কাছে একদিকে। তো জামিয়ার আব্বু এই যে হাসতেছিল, জামিয়া কান্না করে দেখে আর বলতেছিল আম্মু আমি এই যে এখনই আইসা পড়বো। কিন্তু কে শুনে কার কথা, ও যে পরিমাণে কান্না শুরু করছে মনে হয় ওই জায়গা থেকে মানে আমি ওরে মারতেছি বা কিছু একটা। কিন্তু জামিয়ার শেষমেশ কান্নাটা থামছে, কিন্তু আবার কান্না শুরু করছে। যে দেখছে ওর বাবা এরকম করে ঘুরতেছে, কারণ ও মনে করছে ওর বাবারে মারতেছে বা কিছু একটা, জানি না কি মনে করছে, আল্লাহ তালাই ভালো জানে, আমি জানি না। ওর বাবার অসম্ভব লেভেলের ভালোবাসে, এতটা ভালো আমারও বাসে না। যাই হোক, বাবা মেয়ের ভালোবাসা দেখলে আসলেই ভালো লাগে। এরকমেরই আমরা আমার বাবার অনেক ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত মুখ ফুইটা বলতে পারি নাই, কারণ এখন যে রকমের বাবা মেয়ের সম্পর্কগুলো একদম ফ্রি। আর আমাদের সময় এগুলা মানে, আর আমরা গ্রামের মেয়ে ওই রকমের কখনো বাবারে ধরে বলতে পারি না বাবা তোমরা অনেক ভালোবাসি। কিন্তু যখন বাবারে দেখতাম অনেক কষ্টে আছে, বাবার চোখটা লাল বা মনটা খারাপ, তখন মনে হয় যে পৃথিবীটা আমাদের কাছে অন্ধকার মনে হয়তো। কিন্তু কখন এটা বাবারে বুঝতে দেয়নি আর বুঝাইতেও পারি নাই। কিন্তু এখন আমার জামিয়ার বাবার ভালোবাসা দেখে আমার সেই কথাগুলো মনে পড়ে। বাবা মেয়ের ভালোবাসা দেখতেও ভালো লাগে। যাই হোক, জামিয়ার বাবা অনেকটা পরিমাণে খুশি হয়েছে এই জায়গায় উঠা। আর জামিয়ারে কোলে নিয়ে তারপরে দেখাইতেছিল এগুলো। তো তারপরে আমরা বাসার দিকে রওনা দিলাম। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা, আমরা এত কষ্ট করে ভিডিও করে ভয়েস দিই, প্লিজ তোমরা সবাই ফলো দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের পাশে থাকো, নতুনদের পাশে থাকলে আমাদের ভিডিও করার উৎসাহ আরও অনেকটা পরিমাণে বাড়বে। তো তোমাদের সবার ভালোবাসা চাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।